বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, মধ্য হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা পটুয়াখালী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা বিশ্ব জুড়ে বিরাজ করেছে করোনা নামক এক মহামারী। এই মহামারীর কারণে সারা দেশ আজ বিপর্যস্ত। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, সেই সাথে তোমাদের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। তোমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছ, আমরা বুঝতে পারি। তোমাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে আজ এই অনলাইন ক্লাসের আয়োজন। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 13.1 এর কয়েকটি গণিতের সমাধান করব। আশা করি তোমরা সাথেই থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। এই একটি অঙ্ক, 4 + 7 + 10 + 13 প্লাস আপ টু প্লাস ধারাটির কোন পদ 301। এর আগের ক্লাসে আমরা শিখিয়েছিলাম ধারা কাকে বলে, ধারা কত প্রকার, কি কি, এবং সেখানে আসছিল সমান্তর ধারা। সমান্তর ধারার সংজ্ঞা দিয়েছিলাম এবং সেখানে কয়েকটি উদাহরণ দিয়েছিলাম। তারপরে সূত্র, এখানে একটি সূত্র আছে n তম পদের, সমান্তর ধারার n তম পদের সূত্র a + n-1 * d, যেখানে a হচ্ছে ধারার প্রথম পদ, n হচ্ছে নির্দিষ্ট কোনো পদ, আর d হচ্ছে সাধারণ অন্তর। তো আসো সমাধান। সমান্তর ধারার প্রথম পদ a = 4, সাধারণ অন্তর d সমান, এখানে দ্বিতীয় পদ বিয়োগ তার আগের পদ 4 - 7 = 3। মনে করে ধারার n তম পদ = 301। যেহেতু চাওয়া হয়েছে ধারাটির কোন পদ 301, আমরা জানি না যেহেতু, এই জন্য ধরে নিলাম যে ধারার n তম পদ = 301। এই বেলায় এখন n তম পদের সূত্র আমি এ পাশে একটি সূত্র লিখে দিয়েছি, যে +n-1 * d। তো সেই সূত্র a + n-1 * d ইকুয়াল, এখানে 301 এর একটি মান আছে, সে মানটা হচ্ছে 4, এই 4 প্লাস n-1, ঠিক আছে, ইন্টু d এর মান হচ্ছে এখানে 3, এই হলো 3, সামনে 301। 4 প্লাস এখানে n-1কে 3 দ্বারা গুণ বুঝাইতেছে, আমরা 3 দ্বারা এই দুইটাকে গুণ করব। 3n প্লাস মানে মাইনাস 3 ইকুয়াল 301। 4 থেকে 3 বাদ গেলে থাকবে 1, এই 1 প্লাস 3n ইকুয়াল 301। এখানে 3nটা লিখে দিলাম, আর এই 1টা এখানে প্লাস আকারে আছে, সামনে গেলে মাইনাস হবে। 3n ইকুয়াল 301 মাইনাস হলো 1, এখানে থাকবে 300। এখানে n 3n এর সাথে আছে 3, এটা গুণ আকারে আছে, এনটা রাখলাম এখানে, এই 3টা সামনে গিয়ে ভাগ হলো, 300/3, 300কে 3 দ্বারা ভাগ করলে 100, অতএব n = 100। অর্থাৎ ধারাটির 100তম পদ হলো 301। এই আমাদের অ্যান্সার। এবার অন্য একটি অঙ্কের সমাধান করব। 8 নম্বরের একটি অঙ্ক, কোনো সমান্তর ধারার
m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। তো দেখি কি বলছে কোশ্চেনটায়। কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত, এটি চাওয়া হয়েছে। তো আসি সমাধান। যেহেতু বলাই আছে সমান্তর ধারা, অতএব দেখি যে সমান্তর মনে করি ধারার প্রথম পদ ইকুয়াল a, সাধারণ অন্তর ইকুয়াল d। ধারার যেহেতু m তম পদ দেখতে হবে, এখানে m তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এই হলো ধারার m তম পদ ইকুয়াল a প্লাস d দ্বারা m কে গুণ md মাইনাস d দ্বারা 1 কে গুণ d, এই হলো ধারার m তম পদ। এবার আসি ধারার n তম পদ। ধারার n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ইকুয়াল হবে a প্লাস এন ডি মাইনাস ডি। আগের নিয়মে ডি দ্বারা গুণ করেছি। প্রশ্ন মতে ধারার m তম পদ, এখানে আছে ধারার m তম পদ n, যেহেতু m তম পদের সূত্র লিখেছি, এটা গুণ করে পাইছি a প্লাস এম ডি মাইনাস ডি। সামনে পাবো যেহেতু m তম পদ n দেওয়া আছে, এই জন্য এটার সামনে আমরা n লিখতে পারি। আরেকটি পেয়েছি ধারার n তম পদ, এখানে a প্লাস এন ডি মাইনাস ডি লিখতে পারি, a প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল লিখতে পারি এখানে m। এখন দুটি সমীকরণ আমরা পেয়েছি, এই সমীকরণ দুটিকে এখন সমাধান করব। সমাধান করলে আমার যে কোনো একটি মান আসবে। আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল n, এটা হলো 1 নং। এই সাথে 2 নং a প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল m। যেহেতু বিয়োগ চিহ্ন পরিবর্তন করতে হবে, এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে মাইনাস হবে প্লাস, এখানে আছে প্লাস হবে মাইনাস।
এখন প্লাস এ মাইনাস এ কাটাকাটি যায়, কিন্তু কাটা চিহ্ন দেওয়ার দরকার নেই। এটা আছে মাইনাস ডি, এটা আছে প্লাস ডি। এখানে আগের চিহ্ন ছিল মাইনাস, এখন পরিবর্তন হয়েছে প্লাস। তো এখানে মাইনাস ডি এবং প্লাস ডি এটাও কাটাকাটি যাবে, থাকলো এম ডি মাইনাস এম ডি। প্রয়োজনে আমরা কাটা চিহ্ন দিয়ে দেখাই দিলাম। এন ডি ইকুয়াল এখানে এন মাইনাস এখানে এম, ইমপ্লাই এখানে এম ডি মাইনাস এন ডি থেকে কমন আছে কি? কমন আছে ডি, দুটোটার ভিতরে ডি কমন গেলে থাকে এম মাইনাস এন। সামনে যেটা আছে সেটা লিখে দেব, এন মাইনাস এম। ইমপ্লাই এখানে ডি রেখে দেব, ডি রেখে দিলে এর সাথে যা আছে এটা গুণাকার আছে, এটাকে সামনে আমরা পাঠিয়ে দেব। পাঠিয়ে দিলে এটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে নিচে নামে, তাহলে এম মাইনাস এন। আর উপরে আমার আছে এন মাইনাস এম, যেহেতু নিচেরটার সাথে মিলবে না, অতএব নিচেরটার সাথে মিলাইতে আমার এখানে কাজ করতে হবে, একটা মাইনাস ওয়ান কমন নিতে হবে। তো মাইনাস ওয়ানটা যখনই কমন নেব তখন এখানে যার পিছনে চিহ্ন মাইনাস সে হবে প্লাস, যার পিছনে প্লাস চিহ্ন সে হবে মাইনাস। তাই এই কারণে এটা মাইনাস এম, এটা হবে প্লাস এম, এটা প্লাস এন আসছিল, এটা হবে মাইনাস এন। এখন এই এম মাইনাস এন এবং নিচের এম মাইনাস এন এই দুই অংশ এটাকে আমরা ইচ্ছা করলে কাটা দিতে পারি। অতএব ডি ইকুয়াল মাইনাস ওয়ান। এখন ডি এর মান আসছে ওয়ান, যেহেতু আমার অঙ্কে চেয়েছে এম প্লাস এন তম পদ কত, ডি এর মান আসছে। এবার আমি লিখি ধারা, অর্থাৎ ধারার এম প্লাস এন তম পদ ইকুয়াল লিখতে পারি এ প্লাস, যেহেতু আমার সূত্র জানা আছে, সূত্র আছে এন তম পদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যেহেতু আমার এখানে চাইছে এম প্লাস এন তম পদ ধরে নেব এটাই হচ্ছে এন। যেখানে আমার এন ছিল সেখানে হবে এম প্লাস এন, এ প্লাস এইটা এম প্লাস এন, এটা হবে এন, এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন ডি দ্বারা গুণ করা আছে, আমরা গুণ করব এ প্লাস এম ডি প্লাস এন দ্বারা ডিকে গুণ প্লাস এন ডি মাইনাস ওয়ান দ্বারা ডিকে গুণ মাইনাস ডি। এখন যেরকম সাহায্যে আমরা লিখি এ প্লাস এম ডি, ডিটাই মাইনাস ডিটাকে পিছনে ঘুরিয়ে আনবো, মাইনাস ডি প্লাস এন ডি। আমার সুবিধার্থে এটা এক নংয়ে মান আছে, তোমরা একটু লক্ষ্য করবা। এক নং কোশ্চেনটা এক নংটা যেখানে ছিল সেখানে এক নং সমীকরণ থেকে মান আমরা বসাবো। ইকুয়াল এ প্লাস এম ডি মাইনাস ডি, এটার মান হচ্ছে এন, এটার মান হচ্ছে এন প্লাস এন ডি, এন ডি সাইড নোট, যেহেতু এক নং এ এক নং থেকে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এন বসিয়ে ইকুয়াল এন প্লাস এন ইন্টু ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান। লিখে দেই ডি ইকুয়াল মাইনাস ওয়ান ইকুয়াল এন
মাইনাস এন ইকুয়াল 0 এই অ্যান্সার। তো শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে চর্চা করবা, তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবা। আশা করি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।